আসসালামু আলাইকুম। আজকে আরেকটা চীনা হাঁস থেকে বাচ্চা ফোটায় কাজের পরিমাণ বেড়ে গেল। আজকে কতগুলো বাচ্চা ফুটেছে, সর্বমোট কতগুলো চীনা হাঁসের বাচ্চা বর্তমানে রয়েছে, কিভাবে বাচ্চাগুলোর ব্রুডিং করি, সবগুলো বাচ্চা কিভাবে রাখবো, সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা বুঝতে পারবেন। এই কয়েকটা বাচ্চার জন্য কতটা পরিশ্রম করতে হলো নিশ্চয়ই ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। তো আজকে সকাল সকাল হাঁসগুলো ছেড়ে দিতে এসে দেখি যে মুরগির ডিম থেকে বাচ্চা ফুটেছে। প্রথমে দেখলাম যে এখানে ৩টে মুরগি একসঙ্গে ডিম দিতেছে। তবে এই মুরগিগুলো নতুন, এবারে যে ডিমগুলো দেবে সেগুলো আমি ফোটাবো না। এগুলোকে আমি হয়তো বিক্রি করে দেবো। নয়তো এখানে যে বড়, বড় ডিমগুলো আছে সেগুলো বেচে হয়তো একটা মুরগিকে দিতে পারি। মুরগির ডিম বাচ্চাগুলো দেখে চলে আসলাম মুরগির বড় সাইজের বাচ্চাগুলোকে ছেড়ে দিতে। এখানে মোটামুটি ৫০ পিসের মতো বাচ্চা আছে। এগুলোকে বর্তমানে মানে ধান এর পাশাপাশি ভাত, গম এগুলো দেওয়া হচ্ছে। মানে ফিডটা এখন বন্ধ রাখা হয়েছে গরমের কারণে। তো এই মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে এখান থেকে চলে যাবো হাঁসগুলোকে খাবার পানি দিতে। এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে ২ ধরনের মুরগির বাচ্চা রয়েছে। একটা হচ্ছে সোনালী, এর পাশাপাশি একটা হচ্ছে দেশি। তবে দেশির পরিমাণটা বেশি আছে। যে সোনালীগুলো আছে এগুলো একটু বড় হওয়ার পর এগুলো আমি বিক্রি করে দেবো। দেশিগুলো রাখবো, তবে যে মোরগটা আছে এটা পরিমাণ মতো রেখে বাকি যে মুরগগুলো থাকবে এগুলো বিক্রি করে দেবো। তো মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর চলে আসলাম হাঁসগুলোর জন্য খাবার নিয়ে। এই হাঁসগুলো বর্তমানে আমার ২-১ টা করে ডিম দিচ্ছে। তো আজকে আমি ২ টো ডিম পেয়েছি কয়েকদিন থেকে, মানে একটা করে পাচ্ছি। এখন এগুলোকে খাবার দেওয়া হচ্ছে ফিড এর পাশাপাশি ধান, মানে অর্ধেক ধান এর পাশাপাশি অর্ধেক ফিড। হাঁসগুলোকে খাবার দিয়ে চলে আসলাম চীনা হাঁসগুলোকে ছেড়ে দিতে। চীনা হাঁসগুলোকে আলাদা ঘরে রাখা হয়। কেননা এই চীনা হাঁসগুলো যে ঘরে ছিল সেই ঘরে হাঁসের পরিমাণ বেশি ছিল। তো একই ঘরে যদি সব ধরনের হাঁস থাকে বা এতগুলো হাঁস একসঙ্গে থাকে তাহলে কিন্তু এই হাঁসগুলোর সমস্যা হতে পারে। সেই থেকে এগুলোকে আলাদা করে রাখা। হাঁসগুলোকে খাবার দেওয়ার পর চলে আসলাম কবুতরের জন্য খাবার নিয়ে। কবুতরকে ৪ ধরনের খাবার দেওয়া হচ্ছে বর্তমানে। ধান, গম, সরিষা, ভুট্টা। আগে এগুলোকে ৩ ধরনের খাবার দেওয়া হয়েছিল। ধান, গম, সরিষা। বর্তমানে নতুন করে এগুলোকে ভুট্টাটা দেওয়া হচ্ছে। তো অনেকে বলেন যে ভাই কবুতরকে কোন খাবার দেন? তো যে খাবারটা বললাম এই খাবারটা এগুলোকে দেওয়া হয়। এছাড়াও অনেকে বলেন যে ভাই কবুতরগুলো ছেড়ে পালন করেন নাকি আবদ্ধ করে পালন করেন? তো আমি কিন্তু কবুতর সম্পূর্ণরূপে ছেড়ে পালন করি। আর ছেড়ে পালন করি বলেই ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলোর কিন্তু প্রয়োজন হয় না। এগুলো ছাড়া কিন্তু আমি শুধুমাত্র খাবার দিয়ে এই কবুতরগুলো পালন করে থাকি। আলহামদুলিল্লাহ এতে কিন্তু ভালো রেজাল্ট পাই। যাই হোক, কবুতরগুলোকে খাবার দেওয়ার পর চলে আসলাম আজকে যে চীনা হাঁসের ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে সেই বাচ্চাগুলোকে ব্রুডিং করতে। মূলত এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে কয়েকদিন আগে কয়েকটা চীনা হাঁসের বাচ্চা রাখা হয়েছে। তো বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়েছে। তো এই বাচ্চাগুলো থাকবে। এর পাশাপাশি মাচায় যে ২ জায়গায় বাচ্চা আছে, মানে সেম সাইজের বাচ্চা আরকি। মূলত এখন ৩টে হাঁসের বাচ্চা এই ঘরটাতে রাখবো। এর পাশাপাশি কিন্তু একটা হাঁস থাকবে। এই বাচ্চাগুলোর আর কোনো রকম ব্রুডিং এর প্রয়োজন নেই। তো বাচ্চাগুলোকে এখানে আনার আগে ঘরটা পরিষ্কার করে নিলাম। তো সাদা, সাদা মানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চুন। চুন কিন্তু হাঁস মুরগির জন্য অনেক ভালো কাজ করে থাকে জীবাণুনাশক হিসেবে। তো আগে লিটার হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কাঠের গুঁড়া অথবা ধানের তুষ, কিন্তু বর্তমানে এখানে বালু ব্যবহার করলাম লিটার হিসেবে। এই বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়েছে তো এই লিটারে কোনো রকম অসুবিধা হবে না। এই যে রুমের ২ দিকে ২ টো মাচা রয়েছে, মূলত এই মাচাগুলোতে বর্তমানে হাঁস মুরগির বাচ্চা ব্রুডিং হচ্ছে। তবে একটা মাচাতে একটু অসুবিধা আছে, যেহেতু সেই মাচার নিচে মুরগির বাচ্চাগুলো থাকে। তো সেখানে হাঁসের যে পানিটা খায় বা বাচ্চাগুলো যে পানিটা ফেলে, তো পরবর্তীতে কিন্তু একটু সমস্যা হয়। মুরগির বাচ্চাগুলো যেহেতু সেই রুমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার ফলে সেখানে একটু অসুবিধা হয়। আর এই রুমে যে মাচাটা আছে মূলত এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। কেননা হাঁসকে আমি যেখানে ডিম দিয়ে বসিয়েছি ঠিক তার উপরে আমি বস্তা দিয়ে রাখি, যার ফলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এখন তো আর এখানে কোনো রকম অসুবিধা হবে না, কেননা সব হাঁস থেকে প্রায় ডিম ফোটা শেষ। শুধুমাত্র একটা বাকি আছে, ২-১ দিনের মধ্যে ফুটবে। কালকে যে মুরগির বাচ্চাগুলো বের করব, তো যেখানে মুরগির বাচ্চাগুলো আছে তো সেই মাচাটায় রাখবো। আজকের হাঁসটা থেকে বাচ্চা পেলাম ১৮ পিস। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।